হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 9 নম্বর অধ্যায় ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের সম্পর্ক নিয়ে আলোচনা করব। এখানে আমাদের দুটা উপপাদ্য রয়েছে, উপপাদ্য নম্বর 4 এবং উপপাদ্য নম্বর 6। এই দুটা উপপাদ্য আগে আমরা প্রমাণ করব, তারপরে আমরা কোষে দেখি 9-এর অঙ্ক সমাধান করতে শুরু করব। তো দেখো, প্রথমে যেটা আমাদের দেওয়া আছে উপপাদ্য নাম্বার 4 কি বলেছে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। একটা ত্রিভুজের যদি দুটি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া থাকে তাহলে তাদের বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য কোণগুলোর পরিমাপ সমান হবে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। তো করছি, দেখো প্রথমে ছবি আঁকাবো। একটা মনে করছি একটা ত্রিভুজ এ বি সি, এর এ বি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান। কি দেওয়া আছে, দুটি ত্রিভুজে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা এ বি এবং এসি এই দুটা সমান নিব। আমাদের কি প্রমাণ করতে হবে, যে এই কোণটা এ বি সি আর এ সি বি এই দুটা কোণ সমান। তো লিখছি, দেখো প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান এসি, এটা দেওয়া আছে। প্রামাণ্য কি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে এই ত্রিভুজের বিপরীত কোণ, এই বাহু দুটার বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটা কোণ সমান। প্রমাণ করতে হবে যে কোণ এ বি সি সমান সমান কোণ এ সি বি, এ বি সি সমান এ সি বি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার চলে যাচ্ছি অঙ্কনে। অঙ্কন আমরা কি করব, অঙ্কন হচ্ছে এই যে এই কোণটা আছে বিএসি, এই কোণটার সমদ্বিখণ্ডক নিব, এই কোণটার সমদ্বিখণ্ডক এডি। তাহলে কি, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? এবার চলে যাচ্ছে আমরা প্রমাণে। দেখো, আমাদের লক্ষ্য কি, লক্ষ্য হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান দেখানো। আর আমাদের আছে কি, যে এই বাহুটা সমান দেওয়া আছে, আর এটা সাধারণ বাহু, আর এটা আমরা অঙ্কন অনুযায়ী এই কোণটা সমান। তাহলে আমরা এই ত্রিভুজটা এ বি ডি আর এ সি ডি, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারবো। সর্বসম দেখাতে পারলে এই কোণটা সমান হয়ে যাবে। এটাই আমরা লিখব, যে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এসিডি এর এ বি সমান সমান এসি, এটা আমাদের দেওয়া আছে প্রদত্ত। আর কোণ বিএডি সমান সমান সিএডি, কারণ এডিটা হচ্ছে বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন অনুযায়ী। যেহেতু এডিটা এর সমদ্বিখণ্ডক, সেই জন্য তাহলে দুটো সমান হচ্ছে, হয়ে গেল। তারপর আর কি, এডি বাহুটা হচ্ছে কি, এডি বাহু হচ্ছে সাধারণ বাহু। তাহলে দেখো, সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র অনুযায়ী সাইড অ্যাঙ্গেল সাইড, এই সূত্র অনুযায়ী আমরা কি পেলাম, যে অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, এই সূত্র অনুযায়ী। ঠিক আছে, তাহলে সর্বসম হলে কি হবে, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে লিখছি অতএব কোণ এ বি ডি
সমান কোণ এসিডি, অনুরূপ কোণ। এবার এবিডির জায়গায় আমরা কী লিখতে পারি বলো তো? এবিডির জায়গায় এবিসি লিখতে পারি না? এবিসি। আর এসিডির জায়গায় এসিবি লিখতে হবে। তাহলে আমরা প্রমাণ করতে, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উপপাদ্য 4। এবার চলে যাচ্ছে আমরা উপপাদ্য 6-এ। এবার করছি আমরা উপপাদ্য নম্বর 6। কী দেওয়া আছে? যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আমরা যেই 4 নম্বর উপপাদ্য করলাম তারই উল্টা। 4 নম্বর উপপাদ্য কী ছিল? যে বাহু, কোনো একটা ত্রিভুজের যদি দুটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। আর এখানে কি বলছে? যে কোনো ত্রিভুজের যদি দুটি কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো ঠিক একই রকমভাবে আমাদের ছবি আঁকাতে হবে। এই ছবি আঁকাচ্ছি। নাম দিলাম এ বি সি। এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান। আমাদের দেখাতে হবে যে এর বিপরীত বাহু এটা এসি আর এর বিপরীত বাহু এটা এবি, এই দুটা দৈর্ঘ্য সমান। তাহলে প্রদত্ত লিখছি আমরা, ত্রিভুজ এ বি সি এর কোণ এবিসি সমান কোণ এসিবি। এবার প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? যে এবি বাহু সমান সমান এসি। ঠিক আছে, চলে যাচ্ছে অঙ্কনে। আমরা ঠিক একই রকমভাবে বিএসি এই কোণটার সমদ্বিখণ্ডক অঙ্কন করব ডি এডি। ঠিক আছে, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করা হলো, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে না? তাহলে হয়ে গেল। এইবার চলে যাচ্ছি আমরা প্রমাণে। প্রমাণ দেখো, আমরা এ বিডি আর এসিডি এই দুটো ত্রিভুজ নেব। ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এসিডি এর কি দেওয়া আছে? দুটা কোণ সমান দেওয়া আছে, এই কোণটা আর এই কোণটা। তো লিখছি কোণ এ বিডি সমান কোণ এসিডি। ঠিক আছে, আবার এই কোণটা সমান দেওয়া আছে, এই কোণটা এই কোণটা সমান, এটা প্রদত্ত লিখছি আমরা। আমাদের কি দেওয়া আছে? এবিসি কোণটা দেওয়া আছে, এবিসি কোণটা আর এসিবি সমান, এটাকে আমরা লিখছি এবিডি লেখা যায় না? কোনো ব্যাপার না, এবিডি সমান এসিডি, ওটাই লিখেছি। এবার কোণ বিএডি সমান কোণ সিএডি, এটা অঙ্কন অনুযায়ী যেহেতু আমরা এডিটা বলেছি যে বিএসি এর সমদ্বিখণ্ডক, তাই সেটা এই দুটা কোণ সমান হবে, এই কোণটা এই কোণটা সমান হবে। আর এডিটা কি? সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এবিডি সমান সর্বসম ত্রিভুজ এ সিডি কোন সূত্র অনুযায়ী? অ্যাঙ্গেল সাইড। ঠিক আছে, এই শর্ত অনুযায়ী। তাহলে সর্বসম হয়ে গেল। এবার আমাদের দেখাতে হবে কি? যে এই বাহুটা এই বাহুটা সমান। তাহলে অতএব লিখছি আমরা যে এবি সমান সমান এসি, অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে উপপাদ্য 4 এবং উপপাদ্য 6 আমরা প্রমাণ করলাম। এবার চলে যাচ্ছি আমরা কোষে দেখি 9-এর 1 নাম্বার
অঙ্কে। কোষে দেখি 9-এর 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি। এই যে আমাদের ত্রিভুজগুলো দেওয়া আছে, এগুলো প্রতিটাই সমদ্বিবাহু, এটাও এটাও এটাও। এবার কোনটা কোনটা বাহু সমান হবে সেটাই আমাদের বলতে বলছে। তো দেখো আমরা কি জানি উপপাদ্য অনুযায়ী, যে কোনো ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে তার বিপরীত বাহুগুলি সমান হবে। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু এটা আর এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এইটা আর এইটা সমান হবে, তাই না? তা আমরা লিখে দিতে পারি ডাইরেক্ট এ বি সমান সমান বিসি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে দেখো এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু এটা, আর এই কোণটা 45 ডিগ্রি, এর বিপরীত বাহু এটা। তাহলে এই দুটা কোণ যেহেতু সমান, তাহলে এর বিপরীত বাহু আর এর বিপরীত বাহু সমান, তাহলে পি কিউ সমান কিউ আর। এখানে দেখো এটা 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহু এটা আর এর বিপরীত বাহু এটা, তার মানে এক্স ওয়াই সমান ওয়াই জেড। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। 2 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোণগুলি সমান হবে লিখি। তো দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে তার বিপরীত কোণগুলা সমান হবে। তাহলে দেখো এই এবি বাহু আর এবি বাহু সমান সমান বিসি বাহু সমান, তাহলে এবি বাহুর বিপরীত কোণ এটা আর বিসি বাহুর বিপরীত কোণ এটা, যেহেতু এটা অতএব লিখে দিচ্ছি এবি বাহুর বিপরীত বাহু কোন কোনটা, এই কোণটা এ সিবি, আর বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, কোণ বিএসি। হয়ে গেল? এখানে দেখো কোনটা কোনটা বাহু দেওয়া আছে, পি কিউ আর পি আর সমান, এটা 8 সেমি, এটা 8 সেমি, এটা 7 সেমি, তাহলে এর বিপরীত কোণ এটা, কোণ পি আর কিউ সমান, দেখো পি আর এর বিপরীত কোণ এটা, তাহলে পি কিউ আর। ঠিক আছে, তাহলে আমাদের এটা কী হলো, এই কোণটা সমান হবে, আর এখানে এর বিপরীত কোণ হচ্ছে এটা, এই কোণটা আর এর এটা সমান হবে। ঠিক আছে, এই হলো 2 নম্বর। নেক্সট চলে যাচ্ছি আমরা 3 নম্বর। এবার করছি আমরা 3 নম্বর। কী দেওয়া আছে, এ বি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করি যে এসি এবং বিডি সরলরেখাংশ দুটি পরস্পর সমান্তরাল। এ বি সিডি চতুর্ভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি। তো দেখো এ বি এবং সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা ছবি আঁকেছি। দেখো এই যদি ছবি আঁকাই, এই মনে করো এটা একটা সরলরেখা, আর মনে করো, ঠিক আছে না, এটা হচ্ছে এ বি আর এটা সিডি, এটা ও বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, ও বিন্দুতে এ বি এবং সিডি সরলরেখা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে ও এ সমান সমান ওবি আর ও সি সমান সমান ওডি। ঠিক আছে, এইবার কি বলেছে, আমাদের প্রমাণ করতে হবে যে এসি আর বিডি সমান্তরাল, তার মানে এই দুটো অবশ্যই যুক্ত করতে হবে, এসি আর বিডি সমান্তরাল, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা করছি কত নম্বর অঙ্ক, 3 নম্বর। প্রদত্ত কি আছে, যে এ বি কমা সিডি সরল রেখাংশ দুটি ও বিন্দুতে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ তাহলে কি ও এ সমান সমান ওবি, ও এ সমান সমান ওবি আর ওসি সমান সমান ওডি, তাই না? তাহলে আর কি বলছে আমাদের, যে এই দুটো সমান্তরাল দেখাতে হবে, এবং এ বি সিডি কি বলেছে, যে এসিবিডি এটা এই যে চতুর্ভুজটা হবে, এই চতুর্ভুজটা কী ধরনের চতুর্ভুজ সেটা আমাদের বলতে হবে। তা আমাদের এটা অঙ্কন করতে হবে। তাহলে আগে অঙ্কন করে নিই, তারপরে প্রমাণ লিখব। অঙ্কনে কি দেখো, এ কমা সি, আচ্ছা সি কমা বি, বি কমা ডি,
এবং ডি কমা এ যুক্ত করা হলো। প্রামাণ্য, প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে এসি সমান্তরাল বিডি, তাই না? এসি সমান্তরাল বিডি, এসি সমান্তরাল বিডি, এসি সমান্তরাল বিডি এবং এবং আর কি করতে হবে যে এসি বিডি চতুর্ভুজের কি করতে হবে? প্রকৃতি নির্ণয় করতে হবে। প্রকৃতি বলতে এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র না সামান্তরিক না রম্বস না ট্রাপিজিয়াম, কি ধরনের সেটা বলতে হবে। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা প্রমাণে। প্রমাণ তো দেখো, আমরা কি করব, এ ও সি আর বি ও ডি এই দুটো ত্রিভুজ নিব। এই দুটো ত্রিভুজের দেখো এইটা বাহু আর এইটা বাহু সমান আমাদের দেওয়া আছে, আর এই বাহুটা এই বাহুটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ কি এরা বিপ্রতীপ কোণ। তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা মানে এ ও সি আর বি ও ডি এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাতে পারবো। তো নিচে দেখো ত্রিভুজ ও এ সি কমা এবং ত্রিভুজ ও বিডি এর ও এ সমান ও বি, ও সি সমান সমান ও ডি, এই দুটাই প্রদত্ত। ঠিক আছে, আর কোণ এ ও সি সমান সমান কোণ বি ও ডি, কি কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে সর্বসম হয়ে গেল। তাহলে অতএব ত্রিভুজ ও এ সি সর্বসম ত্রিভুজ ও বিডি কোন শর্ত অনুযায়ী? সাইড সাইড অ্যাঙ্গেল, তাই না? সাইড সাইড অ্যাঙ্গেল বা সাইড অ্যাঙ্গেল সাইড, তাই না? এই দুটো সাইড মাঝের কোনটা, দুটো সাইড মাঝের কোনটা, তাহলে সর্বসম হয়ে গেল। এইবার আমরা কি করবো, তাহলে দেখো সর্বসম হয়ে গেলে এই বাহু দুটো সমান দেখাতে পারি, পারি কি না? আরও কি দেখাতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে হচ্ছে দেখো অতএব কোণ ও এ সি সমান কোণ ও বি ডি, আর কোণ ও সি এ সমান কোণ ও ডি বি, অনুরূপ কোণ। এইবার দেখো ও এ সি এই কোণটাকে লিখতে পারি না আমরা বি এ সি, ও এ সি আর বি এ সি একই ব্যাপার। তাহলে এখানে ও এ সির জায়গায় লিখছি আমরা বি এ সি সমান, আর ও বিডির জায়গায় এ বিডি লিখছি এ বিডি, এই দুটা সমান। তো দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে লিখতে পারি কি, কখন সমান হবে? এসি আর বিডি সমান্তরাল হবে আর এ বিটা ছেদক। অতএব এসি সমান্তরাল বিডি এবং এ বি ছেদক। তাহলে আমাদের যে প্রথমটা প্রমাণ করতে বলেছিল যে এসি সমান সমান বিডি, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, এসি সমান্তরাল বিডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি প্রমাণিত। তাহলে একটা প্রমাণ হলো। আরেকটা বলেছে কি যে ত্রিভুজটার প্রকৃতি কি হবে সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইটা আর এটা সমান্তরাল দেখালাম, ঠিক একই রকম আমরা এইটা সমান্তরাল দেখাবো। তাহলে কোনো ত্রিভুজ চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় তখন তাদেরকে বলা হয় সামান্তরিক। তো এবার নিচ্ছি দেখো ত্রিভুজ ও এ ডি এবং ত্রিভুজ ও সি বি, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এর দেখো কি কি, ও এ সমান ও বি, ও ডি সমান সমান ও সি, এগুলা প্রদত্ত।
ঠিক আছে। আর কি কোণ এওডি সমান সমান কোণ বিওসি, বিপ্রতীপ কোণ। হয়ে গেল। তাহলে ত্রিভুজটা কী হবে? ও এ ডি, ওটা ঠিক করে লিখি, ও এ ডি সর্বসম ও সিবি সর্বসম হয়ে গেল। তাহলে আমরা কী লিখতে পারি? যে এই কোণটা সমান আর এই কোণটা সমান। তাহলে লিখছি দেখো, অতএব কোণ ও এ ডি সমান কোণ ও বিসি। আর কি লিখতে পারি? কোণ ও ডি এ সমান কোণ ও সিবি, অনুরূপ কোণ। ঠিক আছে না? এইবার তাহলে আমরা কি করতে পারবো দেখো, এইটা আর এইটা সমান, তার মানে কি দেখো, ও এডির জায়গায় লিখছি, এই যে ও এডির জায়গায় লিখছি আমরা বিএডি লেখা যায়, সমান সমান বিএডি। আর ও বিসির জায়গায় লিখছি এবিসি। অতএব তাহলে এডি সমান্তরাল কি হয়ে যাবে? বিসি। হ্যাঁ, এই কোণটা সমান, তার মানে কি এটা সমান্তরাল হবে, যেহেতু এগুলো একান্তর কোণ হয়ে যাচ্ছে। আর এটা এবিটা এবি ছেদক, তাহলে এবার লিখছি, অতএব এ সি বি ডি চতুর্ভুজের এসি সমান্তরাল বিডি এবং এসি সমান্তরাল বিডি এবং এডি সমান্তরাল বিসি। তাহলে বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় তাহলে এটা কি হবে? এটাকে বলা হয় সামান্তরিক। অতএব এসি বিডি একটি সামান্তরিক। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4 নম্বর। কী দেওয়া আছে 4 নম্বরটা? যে এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখার উপর ই ও এফ দুটি বিন্দু। ই এফ সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এ বি এবং সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। দেখো 4 নম্বর অঙ্কটা করছি আমরা। এ বি এবং সিডি দুটি সরলরেখা সমান্তরাল সরলরেখা বলছে, তাহলে আমরা লিখছি এ বি আর সিডি, এ বি সি ডি সমান্তরাল সরলরেখা হলো। তারপরে বলেছে কি যে সরলরেখার উপর ই এফ দুটি বিন্দু, এরপরে ই, এরপরে একটা এফ, এই দুটো বিন্দু, এখানে ই নিলাম মনে করো ই, আর নিলাম মনে করো এফ, দুটো বিন্দু। এবার বলছে কি ই এফ সরলরেখার মধ্যবিন্দু হচ্ছে ও, তাহলে মানে এটাকে আমরা যুক্ত করতে হবে, এর মধ্যবিন্দু এখানে ও। ঠিক আছে। এইবার বলেছে কি যে ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখাংশ টানা হলো যা এ বি এবং সিডিকে যথাক্রমে পি কিউ বিন্দুতে, ও বিন্দু দিয়ে আরেকটা সরলরেখা আঁকা হলো। ঠিক আছে, যেটা এ বি সরলরেখাংশকে পি বিন্দুতে এবং সিডি সরলরেখাংশকে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাই না? এটাই তো বলেছে, ছেদ করেছে। প্রমাণ করি যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। প্রমাণ করতে হবে যে পি কিউ সরলরেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার মানে ওপি সমান সমান ও কিউ, এটা প্রমাণ করতে হবে। তো দেখো আমরা করছি। প্রদত্ত কি দেওয়া আছে? যে এ বি সমান্তরাল সিডি দেওয়া আছে না? আর কি দেওয়া আছে? দেওয়া আছে যে ও ই সমান সমান ও এফ দেওয়া আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর এগুলো লেখা আছে পি বিন্দু, অত আমরা লিখলাম না, যে প্রামাণ্য চলে যাচ্ছি। প্রমাণ কি করতে হবে? হবে যে কি, যে পি কিউ সরলরেখাংশ, পি কিউ সরল রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ
ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ ওপি সমান সমান ও কিউ, এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন আমাদের কোনো প্রয়োজন পড়বে না, চলে যাচ্ছি আমরা প্রমাণে। দেখো কি প্রমাণ, আমাদের এইটা সমান্তরাল দেওয়া আছে, আর এটা যদি ছেদক হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি একান্তর কোণ, সমান হয়ে গেল। আর এই বাহুটা ও ই সমান সমান ও এফ আমাদের দেওয়াই আছে প্রদত্ত, আর এইটা কি, এইটা আর এটা বিপ্রতীপ কোণ। তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবো। তো নিচে দেখো, ত্রিভুজ ও ইপি এবং ত্রিভুজ ও এফ কিউ এর ও ই সমান সমান ও এফ দেওয়া আছে না, এটা প্রদত্ত। আর কোণ ইওপি সমান কোণ এফ ও কিউ, কি কোণ এগুলা, বিপ্রতীপ কোণ। দুটা হয়ে গেল। এবার এই কোণটা সমান দেখাবো। এই কোণটা সমান দেখার জন্য কি করতে হবে, দেখো, যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং ইএফ ছেদক, অতএব কোণ এইএফ সমান কোণ এইএফ সমান ডিএফই, ঠিক আছে না, ডিএফই। তাহলে এইএফ এর জায়গায় আমরা পিইএফ লিখতে পারি, পিইও লিখতে পারি। অতএব এইএফ, দেখো এইএফ আর পিইও একই কোণ, পিইও। আর দেখো ডিএফ ইর জায়গায় আমরা কিউএফও লিখতে পারি, কিউএফও। তাহলে দেখো আমরা এই কোণটা সমান দেখালাম, এই কোণটা সমান দেখালাম, আর এটা এই বাহু দুটা সমান দেখালাম। তাহলে কি হবে, সর্বসম হয়ে যাবে। অতএব ত্রিভুজ ও ইপি সর্বসম ত্রিভুজ ও এফ কিউ। কোন শর্ত অনুযায়ী, দুটা অ্যাঙ্গেল আর একটা সাইড, অ্যাঙ্গেল সাইড, এই শর্ত অনুযায়ী। তাহলে সর্বসম হয়ে গেলে আমরা এই বাহুটা আর এই বাহুটা দেখাতে পারবো সমান ওপি। অতএব ওপি সমান সমান ও কিউ, অনুরূপ বাহু, তাই না? তাহলে এইটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে লিখে দিচ্ছি, অতএব দেখো পি কিউ সমান লহাংশ রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নাম্বার। কি দেওয়া আছে, যে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। দেখো ছবি আঁকাতে হবে। 5 নম্বরের একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ নিচ্ছি, এটা এই সমদ্বিবাহু ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, নাম দিলে মনে করো এ বি সি। এ বি বাহু আর এসি বাহু সমান। এ বলছে এর ভূমিকে উভয় দিকে বর্ধিত করলাম, এদিকে বর্ধিত করলাম, এদিকে বর্ধিত করলাম, নাম দিচ্ছি মনে করো এদিকে ডি, এদিকে ই। আমাদের বলেছে কি যে বহিস্থ কোণ দুটো উৎপন্ন হবে, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের মান সমান হবে। তো করছি দেখো, প্রদত্ত এ ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান এসি, আর কি করেছে যে বিসি ভূমিকে উভয় দিকে যথাক্রমে ডি ই পর্যন্ত
বর্ধিত করা হলো, তাই না? প্রামাণ্য কি কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই কোণটা আর এই কোণটা সমান, কোণ এবিডি সমান কোণ এসিই। চলে যাচ্ছি প্রমাণে। দেখো, যেহেতু এই বিসি ত্রিভুজের এবি বাহু আর এসি বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণ এই কোণটা আর এই কোণটা সমান হবে। লিখছি যেহেতু ত্রিভুজ এ বি সি এর এবি সমান সমান এসি, অতএব এদের বিপরীত কোণ হচ্ছে এবিসি সমান সমান এসিবি সমান হলো। এটা সমান হয়ে গেল। এটা পেলাম, মনে করো 1 নম্বর দিলাম। এবার দেখো, এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। এই কোণটা এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, কারণ বিসিকেই আমরা বর্ধিত করেছি, তার মানে বিসিডি এটা একটা সরল কোণ। লিখছি দেখো, কোণ এ বিসি প্লাস কোণ এ বিডি সমান সমান 180 ডিগ্রি। যেহেতু বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, অর্থাৎ কোণ সিবিডি সমান সমান 180 ডিগ্রি। সরল কোণ, তাই না? তাহলে 180 ডিগ্রি হলো। আচ্ছা, এটার নাম দিলাম মনে করো 2। আবার দেখো, এই কোণটা এসিবি আর এসিই, কোণ এসিবি প্লাস কোণ এসিই সমান সমান এটাও 180 ডিগ্রি হবে। এটার নাম দিলাম 3। কেন কি? যেহেতু বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, কোণ বিসিই হচ্ছে সরল কোণ, মানে 180 ডিগ্রি। বুঝা গেল? তাহলে এবার দেখো, এই দুটো আমরা তুলনা করি, তাহলে সমান হয়ে যাবে। তাহলে 2 নং সমান 3 নং করতে পারি। তাহলে অতএব এ বিসি প্লাস এ বিডি সমান এসিবি প্লাস এসিই। এবার দেখো, এসিবি আর এদিকে এবিসি আর এবিসি আর এসিবি, আমরা দেখো এবিসি আর এসিবি সমান দেখাচ্ছি, তাহলে এইটা আর এটা সমান। তাহলে দুই দিক থেকে আমরা এই দুটা মাইনাস করে দিতে পারি, যেহেতু এই দুটো সমান। তাহলে অতএব এখান থেকে হচ্ছে এবিডি সমান এসিই 1 নং থেকে পাই, তাই না? 1 নং আমরা করেছি, এটা এই দুটো সমান। তাহলে এবিডি কোনটা হলো? এবিডি এটা হলো, আর এসিই এটা হলো। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। বাকি আমাদের 6, 7, 8, 9, 10 থাকলো। এই 5টা অঙ্ক আমরা পরের পার্টে সমাধান করব। আজকে এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।